also contain the link of forget password. Password forget-এর মাধ্যমে আপনি ইউজার আইডি দিয়ে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। আমার জন্য হ্যাঁ, আপনার জন্য নিজের জন্য হারিয়ে গেলে বা হয়ে গেলে আপনি ক্রিয়েট করতে পারবেন। একটু দাঁড়ান। হ্যাঁ, এটা কি ফরগেট পাসওয়ার্ড? ফরগেট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়ার এই অপশনটা, সেটা করে আপনি নতুন করে পাসওয়ার্ডটা লিখে ক্রিয়েটও করতে পারবেন। এরপরে আপনারা যে চেঞ্জ পাসওয়ার্ড করতে গেলে এন্টার ওল্ড পাসওয়ার্ড, এন্টার নিউ পাসওয়ার্ড, মানে সবসময় অপশন থাকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা, কিন্তু অ্যাপটা ইনস্টল করা করতে বাধ্য হচ্ছে। এবার ওকে পাসওয়ার্ড তো চেঞ্জ নাও করতে পারে। না করতে পারে। স্যার বলছি নিউ পাসওয়ার্ড কি দেওয়াটা ম্যান্ডেটরি? হ্যাঁ, প্রথম দিকে প্রথম পার্টটা ম্যান্ডেটরি হবে, তারপরে ওকে করতে রাখবেন, তারপরে একবার হয়ে গেল। এবার এখানে লোকেশন পার্টিকুলার আপনি দেখে নেবেন যে বললাম যে এইচএলপি লোকেশন হচ্ছে, লোকেশন পার্টিকুলার হচ্ছে এইচএলপি নামগুলো স্টেট সাব ডিস্ট্রিক্ট যেটা আছে আপনার, যেটা আপনি এখানে ড্রপ ডাউন করে দেখে নেবেন আপনার যেসব এইচএলপিগুলো আছে আপনার আন্ডারে কোন কোন এইচএলপি নাম্বার আছে নিশ্চয়ই 32, 33, 34, 35 আপনার পাঁচটা রইল 32, 33, 34, 35, 36 পাঁচটা এইচএলপি আপনার। এইগুলো ড্রপ ডাউন করে আপনার এইচএলপিগুলো দেখে তার আন্ডারে যা যা যেটা আছে সেগুলো আপনি দেখতে পারবেন। যেমন অ্যাপে কাজ করলে শিখিয়ে দেওয়া হবে সেই বিষয়ে। এবার কি এবার ডেটা ভিউ করতে হবে, ডেটা ভিউ করতে হলে কাজ করবে যে উই সি অল লাইন নাম্বার ইন দ্য ড্রপ ডাউন লিস্ট। একটা এইচএলপি এগেইনস্টে যেসব লাইন নাম্বারগুলো সব আপনি দেখতে পারবেন, বা একসঙ্গে সব লাইন নাম্বার আপনি দেখতে পারবেন। উইল শো অল লাইন হিট বাই দ্য এনভায়রনমেন্টাল বাট নট চেক বাই দ্য সুপারভাইজার। এবার বলেছি আপনি লাইন নাম্বারগুলো এই লাইন ড্রপের মাধ্যমে যখন লাইনের সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার এই হাউস হোল্ডটা আছে বা এইচএলপিটা আছে, সেই এইচএলপি সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। আপনি চেক করবেন জ্যাকেট করে এই যে এখানে লাইন নাম্বারটা দিলে লাইন নাম্বারটা আপনার চলে এলো, যেগুলো ওরা সিঙ্ক করবে সেই লাইন নাম্বারটি আপনার কাছে আসবে, যেটা ওরা ঠিক করে পাঠাবে, সিঙ্ক করে আপনাকে পাঠাবে, সেই লাইন নাম্বার দিয়ে আপনি আপনার ডেটাগুলো সমস্ত কিছু দেখে নিতে পারবেন। জিনিস আপনি উপর যে এনভায়রনমেন্টাল সেটা ঠিকঠাক আছে নাকি আপনি দেখে চেক করতে পারবেন। তার কাছে লাইন নাম্বারটা দিলে তার হচ্ছে বিল্ডিং নাম্বার চলে আসবে এবং হচ্ছে সেন্সাস হাউস নাম্বারটা অটোমেটিক চলে আসবে, কি নাম্বারটা দেখতে চাইছে। এবার কি হচ্ছে, এবার এখানে রিমার্কসের অপশনটা কোনো একটা ভুল থাকলে আপনি ওয়ান্স রিমার্কস বোর্ডে চেক গিভিং রিমার্কস দেওয়ার অপশন এখানে রয়েছে, এখানে লাস্টে রিমার্কসের মধ্যে আপনি লিখে দেবেন যে চেক করতে কি কি ডেটা দিয়েছেন এনভায়রনমেন্টাল রিমার্কস বোর্ডটা নিচে দেখুন রিমার্কস আছে, ওকে আছে রিমার্কস আছে। রিমার্কসে আপনি যা যা আপনার যে লেখার দরকার আপনি সব কিছু লিখে দিতে পারেন, যা যা যেটা এটা আপনার বলতে হবে কোন পয়েন্টটা মানে কোন লাইন নাম্বার হলো কত 3 নাম্বার কোন সিরিয়াল নাম্বারটা আপনার মনে হচ্ছে ভুল আছে, তাই একটু রিভেরিফাই করার চেক করার দরকার আছে, বা আপনি ভুল করে একটা সাতের জায়গায় 8 টিপে দিয়েছেন, মানে কোন নাম্বারটা ভুল হয়ে গেছে, সব ভুল হয়ে যাচ্ছে, সেগুলো আপনি চেক করতে বলতে পারেন। বলে এটা কি সিঙ্ক মেম্বার কি বলেছে, সিঙ্কিং ডেটা সিঙ্ক মে বি ডান অন any number of times at any time, যে কোনো সময় সিঙ্ক করে দিতে পারে। ইউজ দ্য সিঙ্ক বাটন, এখানে হচ্ছে দেখুন সিঙ্ক বাটন আছে আপনার ইয়ে আছে, আপনার হচ্ছে সুপারভাইজার আছে, যদি তাকে ভিডিও অলরেডি ভিডিও যেটা ক্লিক করে এই এমএসটি আপনি ভিডিও করেন, তারপরে যখন দেখা গেল আপনি যেটা সিঙ্ক করে দেবেন। এবার বলেছে as soon as the record are synced the enumerator will receive SMS from the remark। সিঙ্কটা ইনভার্টারের সঙ্গে হচ্ছে তাই না, ইনভার্টার করছে, আপনি সেটা সিঙ্ক করছেন, যেটা আপনার চার্জ বিষয়ে যাচ্ছে। হ্যাঁ, চার্জ বিষয়ে আছে, সেটা হচ্ছে আপনি যখন সিঙ্ক করবেন তখন ইনভার্টারের কাছে একটা যাবে যে ইনভার্টার বুঝে আপনার যেটা সিঙ্ক করে দেওয়া হয়েছে, এটা বুঝতে হবে। ব্যাক করা স্যার ওটা ওটা যদি ব্যাক করে যদি পাঠাতে হয়, আপনি যখন চেক ডাউন লিস্টে দেখলেন কোনটা ভুল আছে, আপনি রিভার্স লিখে দেবেন, রিভার্স লিখে দিলে আপনি চলে যাবে, যে কাছে লিখে চলে যাবে। If no lines are there in the drop down list, that means all the lines available in server till now is already seen by the supervisor. যদি এখানে কোনো লাইন যদি না যখন দেখবেন দেখা মতো দেখার বলেও লাইনে চলে যাবে, দেখা হয়ে গেলে সিঙ্ক হয়ে যাবে। ফিল অলরেডি সিঙ্ক ফিল ডেটা যেটা আছে, if no line আছে, no line আর দেয়ার এই ড্রপ ডাউন লিস্টে কোনো লাইন না থাকে
তাই কি করেছে till now already synced by the supervisor. After logging again he may get new lines. মানে এবার if ইনভার্টার যখন সিঙ্ক করে তিনি যেটা দেখবেন সেই তখন লাইন নাম্বারটা চলে যাবে, দেখে দিয়েছেন তিনি অলরেডি সিঙ্ক হয়ে গেছে। এবার যদি নতুন আবার যদি ইনভার্টার পাঠায় তখন আবার তিনি আবার দেখতে হবে, তখন এটা আপনি বেরিয়ে গেলেন কি বলেছে কি আপনার লগিং এর মানে নতুনকে লগইন করার উদ্যোগ করবেন আবার, তখন নতুন করে ইনভার্টার যেটা পাঠাও সেটাও আপনার কাছে আসবে। একবার লগইন করলে আপনার যে কোনো লাইন আসলে পেয়েছে আপনি আগে লগইন করলেন, যেটা আসলে লাইন এসেছে আপনি চেক করলে আবার করে গেলেন। হ্যাঁ, তারপরে আবার ইনভার্টার যদি আবার লগ আউট করবে তখন আবার যখন ইনভার্টার আবার নতুন করে দেবে তখন লগইন করবে, তখন ইনভার্টার যদি নতুন করে পাঠায় তখন আবার লাইনের মধ্যে সেই লাইনগুলো আসবে। এটা আপনি একবার একটা কাজ করলে বুঝতে পারবেন, এটা কোনো কঠিন জিনিস না। হ্যাঁ হ্যাঁ, কালকে আপনাদের sensitize not to change the device unnecessarily as it may create issues. আপনার জন্য যা প্রবলেম এবং এনওয়াইডার এর একই জিনিস যে আপনাদের সুপারভাইজার বলেছে যে ডিভাইস চেঞ্জ করতে না, if any at any case it is necessary and unavoidable to change the device can be changed by supervisor, but any unsynced data যেটা সিঙ্ক করবেন any unsynced data will be lost and it can never be received under any circumstances. আপনি যখন যদি কখন চেঞ্জ করতে হয় আপনার যে কটা লাইন আছে চেক করে নেবেন, চেকটা করা রইলে তাহলে কি আপনি তখন আপনার কোনো কারণে চলে গেল আপনি আরেকটা তো করা হয়ে গেছে। হ্যাঁ, তার ধরে নিয়ে নতুন যেটা আছে সেটা আবার আপনার আপনি চেষ্টা করবেন যে কটা ডেটা এই লাইনে যে কটা লাইন আপনি প্রথমবার লগ ইন করে যে কটা লাইন আছে সেটা ক্লিয়ার করুন। তার হুইচ এনি আনসিন ডেটা ক্যান বি রিকভার্ড দিস শুড বি sensitized to all inverters and supervisors. আপনি চেঞ্জ করলে আপনাদের একই বলেন ফোনটা আপনার ঠিক করে রাখতে হবে, বাড়ি করেছে ফোনটা ঝামেলা জিনিস, সতর্ক থাকতে হবে। এবারে চেঞ্জ অফ ডিভাইসের ওয়ার্নিংগুলো যখন করবে তো ওয়ার্নিংগুলো এখানে আসবে, কনফার্ম করে আপনার কোনটা রেজিস্টার ছিল কোনটা চেঞ্জ হচ্ছে এগুলো সব আপনাদের আসবে, পপআপগুলো সব আসবে। এবার থাকবে এটি যে মেইন কথা বলেছে এখানে যেটা আপনাকে ডেটা